This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 26-এ যেই সরকার গড়ুক তার দল জনতা উন্নয়ন পার্টির বিধায়কদের সাহায্য লাগবেই। তার কাছে কোনো দল অচ্ছুত নয়, দাবি করলেন হুমায়ুন কবির। প্রথম দল বিজেপি হতে পারে, তবে তারা 120 ক্রস করবে না। তৃণমূল 3 নম্বরে নেমে যাবে, এমনটাই দাবি হুমায়ুন কবিরের। তার দল জনতা উন্নয়ন পার্টি দ্বিতীয় স্থানে থাকবে, এমনটাই দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড বিধায়ক। 26-এ বিজেপি বিপুল আসন নিয়ে ক্ষমতায় আসবে অমিত শাহ বলছেন। ওনারা বলেছিলেন 2021-এ যে ইসকে বার 200 পার, 77-তে থেমে গিয়েছিল, এবার 100 আটকে যাবে। হুমায়ুন কবিরকে দরকার হবে জনতা উন্নয়ন পার্টির নবনির্বাচিত বিধায়কদের সহযোগিতা ছাড়া কেউ বাংলার মুখ্যমন্ত্রীর গদিতে বসতে পারবে না। সেটা সময় কথা বলবে, আমার কাছে কেউ অচ্ছুত না। তৃণমূল 3 নম্বরে নেমে যাবে। তৃণমূল শাসক দল 294-এর মধ্যে ফার্স্ট পার্টি বিজেপি হতে পারে, তা কোনো মতেই 120 ক্রস করবে না। আপনি আজকে সেকেন্ড পার্টি আমরা আসবো, থার্ড পার্টিতে নেমে যাবে তৃণমূল কংগ্রেস। আপনি দেখে নেবেন কাউন্টিংয়ের দিনে আমার কথাটা, আজকের দিনটা আপনাদের অন রেকর্ড থাকছে। সেদিন কাউন্টিং যেদিন হবে সেদিনকে আমরা এই কলকাতার রাজধানীতে বিজয় উল্লাস করব, সেটা আপনাকে। আমার কাছে কেউ অচ্ছুত না, আমার হিসাব কড়াই গন্ডাই। মানে লোকে হাসবে সব শুনলে, এর কি উত্তর দেবো? উত্তর দিলে এদের গুরুত্ব বাড়ে। প্রথমে এখনো একটা ব্যাখ্যা দিতে পারলো না লোকটা যে 2019 সালে কোন লজ্জায় বিজেপির ক্যান্ডিডেট হয়েছিল। যে বিজেপি বলেছিল এক ধাক্কা ওর দো, বাবরি মসজিদ তোড় দো, সেই বিজেপিতে 2019 সালে যে নেতা প্রার্থী হয়েছে সে আজকে এসে বলছে বিজেপির বিরুদ্ধে লড়বো। আজকে তার দরদ বাবরি মসজিদের উপর। এই সব বিজেপি এক্স ক্যান্ডিডেট গুলোকে মার্কেটে ছেড়ে 2-4টে ভোট কাটাবার চেষ্টা করছে। ভোটের দিন দুপুরের পর এদের রেজাল্টটা দেখবেন, পরিষ্কার হয়ে যাবে।